আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। আপনারা কি জানেন হৃদয়ত কিভাবে হারিয়ে যায়? এমন অনেক ভাই বোন আছেন আমাদের আশেপাশে যারা একটা সময় দিনই ফিরেছিলেন। নামাজ, রোজা, জুব্বা, পাগড়ি, পর্দা, লিবাস, তাহাজ্জুদ, আমল, আখলাক, লেনদেন সব মিলিয়ে তারা যেন ছিল একজন দিনের পথে অনুপ্রেরণার বাতিঘর। তাদেরকে দেখে তাদের দাওয়ায় মুগ্ধ হয়ে অনেকেই দিনে ফিরেছে, আল্লাহকে চিনেছে, জীবনকে আখিরাতমুখী করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের ব্যাপার হলো সময়ের পরিক্রমায় তারা নিজেরাই আজ হারিয়ে গেছে। তাদের সেই অশ্রুভেজা দীর্ঘ নামাজ নেই, নেই আইয়ামে বীজের সিয়ামের খবর। তাহাজ্জুদ তো দূর, কি বাত, ফজর নামাজও খুব একটা আজকাল দেখা যায় না। হয়তোবা অফিসে বা বাসায় একাকী আদায় করেন। কথাবার্তায় সেই নূর নেই, নেই সেই আখিরাতের ফিকির। উম্মতের প্রতি, আশেপাশের প্রতিটা মানুষের আখিরাতের চিন্তার বিভোর হয়ে দুশ্চিন্তায় ভোগার সেই দিনগুলো। নেই দাওয়া, এই সেই স্প্রাহ, আর না আছে আল্লাহর ভালোবাসা। তার দিন নিয়ে তেমন কোনো আলোচনা। কারো কারো বাহ্যিক লেবাসটাও থাকে না। হুট করে দেখা যায় দাড়িগুলো ছোট হয়ে গেছে, জুব্বা পাঞ্জাবি এখন শার্ট প্যান্টে প্রতিস্থাপিত হয়েছে। ব্যাংকে জব বা এমন কোনো জবে ব্যস্ত হয়ে পড়েছে যেখানে হালাল হারামের মিশ্রণ। নন মাহরামের সাথে রেগুলার যোগাযোগ করতে হয়। নামাজ জামাতে পড়ার ব্যাপারটাও স্যাক্রিফাইস করতে হয় দুনিয়ার সার্ভাইভালের সাথে। অন্যদিকে বোনদের ক্ষেত্রেও অনেকের নিশে পর্দা, হারিয়ে গেছে নন মাহরাম এড়িয়ে চলার কঠোর মনোভাব। নামাজ হয়ে গেছে শত ব্যস্ততার মাঝে বোঝা স্বরূপ। কখনো পড়া হয়, কখনো খেয়ালই থাকে না। ফেসবুকের প্রোফাইলে যেখানে দিনই পোস্ট কোটেশন শোভা পেত, সেখানে হরেক সেলিব্রিটিদের ফানি পোস্ট আর নিজের বেপরদার ছবি। বিভিন্ন গেট টুগেদারের হাস্যোজ্জ্বল গ্রুপ ফিতে আপন উপস্থিত সহ এমন বেদনায়ক পরিবর্তন, এর কত শত ব্যস্ততা, কত শত বাস্তবতা। খুবই কষ্টের, দুঃখের এই ব্যাপারগুলো কেন ঘটে? আসলে কি সেই কারণ বা কারণগুলো যা কিনা হৃদায়তের আলো পাওয়া মানুষগুলোকে বদলে দেয় সময়ের পরিক্রমায়? আল্লাহর ভাষায়, হে মানুষ, কি সেই জিনিস যা তোমাকে তোমার রবের ব্যাপারে গাফিল করে রেখেছে? এই মানুষগুলো তো একসময় এমন ছিল না, তারা তো গাফিল ছিল না, তাহলে আজ তাদের কেন এই করুণ দশা? ব্যাপারটা ভালোভাবে জানা বোঝা প্রয়োজন। অত্যন্ত আমাদের যাদের মাঝে ন্যূনতম ইমানের আলো রয়েছে, হৃদায়তকে মৃত্যু পর্যন্ত ধরে রাখার দৃঢ় সংকল্প রয়েছে, অন্তত তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হৃদায়ত হলো নূর, উজ্জ্বল আলোর মতো। কঠিন অন্ধকারের মাঝ পথ হারিয়ে ফেলা পথিকের কাছে উজ্জ্বল আলোক রোশনি। যেমন জীবনের এই কঠিন পরীক্ষায় হৃদায়ত হচ্ছে সে আশার আলো, জীবনকে সঠিক দৃষ্টি দিয়ে জানার আলো। হাজারো শয়তানের বিচ্যুতির অন্ধকারের মাঝে সিরাতুল মুস্তাকিমে সরল পথে চলার একমাত্র অবলম্বন। রবের দয়া অন্য সব নিয়ামতের মতো হিদায়ত এক প্রকার নিয়ামত, বলতে গেলে সবচেয়ে মূল্যবান নিয়ামত। কারণ ইমানের চেয়ে বড় কোনো সম্পদ আর হতে পারে না। নিয়ামতের কদর করলে তা আল্লাহ বাড়িয়ে দেন, কিন্তু তার কদর না করলে, সঠিক রূপে যত্ন না নিলে তা ঠিকই এক সময় হারিয়ে যায়। তেমনি হৃদায়তের ক্ষেত্রেও তা একই। হৃদায়তের দুটো দিক আছে, এক হলো আক্কেলের হৃদায়ত আর অন্যটা হচ্ছে অন্তরের ইসলাহ। আক্কেলের বা বুদ্ধিবৃত্তিকভাবে হৃদায়ত হচ্ছে আল্লাহকে এবং আল্লাহর দিন সেই সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে বিশ্বাস করা, নিজের বিবেক বুদ্ধি জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করে নিয়ে আল্লাহকে রব হিসেবে পারফেক্ট এবং তার দিনকে সকল সন্দেহ থেকে মুক্ত হয়ে জীবনের একমাত্র চলার পথ বিশ্বাস করার যে মনোভাব
তা আকলের হৃদয় থেকে আসে। আমরা যারা জেনারেল লাইন থেকে বা বিভিন্ন সংশয় থেকে পড়াশোনার মাধ্যমে দিনে এসেছি, তাদের অনেকের মাঝে আলহামদুলিল্লাহ আকলের হৃদায়ত এর ব্যাপারটা রয়েছে। মানে যারা নাস্তিক, কাফির, সংশয়বাদীদের কোনো প্রশ্নে ভুল ব্যাখ্যায় ইমানের ক্ষেত্রে আশঙ্কায় ভোগেন না। তারা আল্লাহর রহমতের আল্লাহকে এমনভাবে জেনেছেন এবং তার দিনকে এমনভাবে বুঝেছেন যে কোনো প্রশ্ন, ব্যাখ্যা, সংশয় তাদের বিশ্বাস ফাটল ধরাতে পারে না। অন্যদিকে হিদায়াতের অন্যদিক অন্তরে ইসলাহ হচ্ছে এমন এক নিয়ামত যেখানে একটা মানুষ ইমোশনালি আল্লাহর সাথে কন্ট্যাক্ট ফিল করে, তার আমল আখলাকে পরিবর্তন আনে, সে আমলের দিকে বেশি সচেতন, তাদের আমলের খুলুসিয়াত দেখা যায় অন্যদের চেয়ে বেশি। নামাজ, রোজা, তাহাজ্জুদ থেকে শুরু করে নফল দোয়া, দুরুদে আমলে তাদের জিন্দেগি দিনের পথে মানুষের ডাকার ব্যাপারে যেন তারা সবার অগ্রগামী। গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রেও তারা সবসময় বেশি এগিয়ে। সোহবতের নূর তাদের জীবনে যেন আমল পরিবর্তন নিয়ে আসে। কিন্তু সমস্যা হলো খুব অল্প সংখ্যক ভাই বোনেরাই আছেন যাদের মাঝে আক্কেলের হৃদায়ত, অন্তরে ইসলাহ এই দুই দিক থেকে হৃদায়ত রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অনেকেই বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামকে সত্য এবং আল্লাহকে পারফেক্ট রব হিসেবে উপলব্ধি করতে থাকেন, তবে কোনো আল্লাহ তাআলার সোহবতে নিজেকে নিজের ভেতরে সত্তার ইসলাহে যথেষ্ট গুরুত্ব দেন না বা ততটা সময় দেওয়া হয়ে ওঠে না। ফলে শয়তান ধীরে ধীরে ভেতরে পুরনো সব পাপের রোগে আক্রান্ত করে আবারও দিনহারা বা লেবাসি বানিয়ে ফেলে। যাদের অন্তরে দিনের সেই জজবা বা গুরুত্ব আর থাকে না, তারা হয়ে যায় নামের দিনই ভাই বোন। দিন তাদের আকলে সত্য হিসেবে থাকলেও জীবনের আচরণে আমলে আর থাকে না, আফসোস। অন্যদিকে এমন কিছু ভাই বোন আছেন যারা বিভিন্ন দাওয়াতি দলের সাথে যুক্ত হয়, কারো বয়ান শুনে, কোনো পীর বুজুর্গের সোহবতে থাকায় বা দিন প্রতিষ্ঠান পড়াশোনা করার কারণে আমল আখলাকে যথেষ্ট এগিয়ে থাকেন, কিন্তু দিনকে যে উপলব্ধি করতে হবে সেটা আর তাদের হয়ে ওঠে না। তাই পরিপূর্ণ হিদায়াতের জন্য ইন্টেলেকচুয়ালি দিনকে বোঝা, আল্লাহকে ভালোভাবে জানা যেমন অক্সিজেনের মতো জরুরি, তেমনই নিজের নফসের ইসলাহের মাধ্যমে পূর্ণ সব বাজে অভ্যাস, গুনাহের রোগের চিকিৎসাও জরুরি। প্রথমটার জন্য প্রয়োজন বিষয়ভিত্তিক পড়াশোনা, দ্বিতীয়টার জন্য প্রয়োজন প্রকৃত কাটে আল্লাহ তাআলার লোকের সোহবতে নিজেকে শুধরানো। যে কোনো এক দিক দুর্বল হলেই বা হিদায়াতের অভাব থাকলেই শয়তান সেই দিক দিয়ে ঢুকে পড়ে ঈমান ছিন্ন বিচ্ছিন্ন করে হিদায়াত কেড়ে নিয়ে যাবে। এই জন্যই হিদায়াত পাওয়া যেমন কঠিন, তা জীবন ধরে রাখা তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। যারাই চান আজীবন ঈমান আমল নিয়ে বেঁচে থেকে ঈমান নিয়ে হিদায়াতের উপলব্ধি অন্তরে নিয়ে মরতে, তাদের উচিত দুই দিকেই হিদায়াত ধরে রাখার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আল্লাহ আমাদের সকলকে এই বাস্তবতা বোঝার তৌফিক দান দিন, আমিন।